হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মেহেদী হাসান, লোগো ডিজাইন স্কুলে আপনাদের সবাইকে স্বাগতম। তো আমি আজকে আলোচনা করব লোগো ডিজাইন নিয়ে। তো আজকে আমি স্নাইপার লোগো ডিজাইন নিয়ে একটা লোগো তৈরি করব। তো সেক্ষেত্রে আমাকে একটি স্নাইপার ভেক্টর লাগবে এবং টেক্সট লাগবে। এই দুইটা কম্বিনেশনে আমি একটি লোগো তৈরি করব। তো সেজন্য প্রথমে আমি এক ভেক্টর সিলেক্ট করব, একটা স্নাইপার ভেক্টর। আমি আগেই গুগলে সার্চ দিচ্ছি, আপনারা স্নাইপার ভেক্টর লিখে সার্চ দিলে অসংখ্য ইমেজ পাবেন। তো সেখান থেকে আপনাদের পছন্দ অনুযায়ী যেটা ভালো হবে, যেটা দিয়ে কাজ করলে দেখতে সুন্দর হবে, ওই রকম একটা ভেক্টর আপনারা সিলেক্ট করবেন। তো আমার এই ভেক্টরটা পছন্দ হয়েছে, তা আমি এটা সিলেক্ট করব। তো সেক্ষেত্রে আমি সেভ ইমেজ আছে ক্লিক করব এবং এটা আমি ডেস্কটপে সেভ করে নিব। ডেস্কটপে আমি এটা অলরেডি সেভ হয়ে গেছে। তো যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আজকে আমি অনেক টিপস অ্যান্ড ট্রিক আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন শুরু করা যাক। তো সেক্ষেত্রে আমার একটা সমস্যার সম্মুখীন হয়েছি, সেটা হলো আমি আমার পছন্দ মতো টেক্সট খুঁজে পাচ্ছিলাম না। সেক্ষেত্রে আমি আমার দরকার ছিল হলো এই লগইন 5 বল্ট ইটালিক, এই টেক্সটটা আমার দরকার, এই নামের টেক্সটটা আমার দরকার। তো এটা আমার তো কিনতে এখানে চাচ্ছে যে $29 বাইং চয়েস। তো এখন আমার কাছে তো টাকা নেই, আর আমি এটা এখন কপি করব কিভাবে? তো সেক্ষেত্রে ধরেন আপনাদের যদি কারো ফন্ট চুজ হয়ে থাকে বা দেখেন কোথাও থেকে ফ্রি ডাউনলোড দিতে পারতেছেন না, সেক্ষেত্রে অনেক টিপস অ্যান্ড ট্রিক আছে। সেক্ষেত্রে যেহেতু এই $29 দিয়ে কেনা সম্ভব না, আমাদের পক্ষে কেনা সম্ভব না, সেক্ষেত্রে আপনারা ওই টেক্সটের ওয়েবসাইটে যাবেন এবং গিয়ে এই যে লোগান 5 বোল্ট, এই মাই ফন্টস সাইটে গিয়ে আমি এটা পেয়েছি, তাই এখান থেকে এনারা বলতেছে যে $29 দিয়ে কিনতে। তো সেক্ষেত্রে আবার এখানে আবার তারা একটা অপশন দিচ্ছে যে আপনি টেক্সটটা কিভাবে দেখবেন। এখানে যদি আমার নাম মেহেদি লিখি, MEHADI, এখানে কিন্তু মেহেদি শো করবে। তো আমাদের টেক্সটটা হলো এখান থেকে আমরা ইমেজটা নিব, ইমেজটা নিয়ে আমরা ইমেজ ট্রেস করে সেটা ভেক্টরে পরিণত করব। তো আমার দরকার হলো টেক্সট, দরকার হলো স্নাইপার, SNIPER। তো আমি স্নাইপার নিচ্ছি, এখান থেকে দেখেন ছোট বড় করা যায়, আবার কালারও সেট করা যায়, আমার কালারের দরকার নাই। তো এখানে আমি আরেকটা জিনিস আপনাদের সাথে শেয়ার করব, সেটা হলো কিবোর্ডের উইন্ডোজ প্লাস প্রিন্ট স্ক্রিন সিস্টেম রিকোয়ারমেন্ট, এটাতে দুইটা একসাথে যদি প্রেস করেন সেক্ষেত্রে আপনারা স্ক্রিনশট দিতে পারবেন। তো আমি দুইটা একসাথে প্রেস করলাম, অলরেডি স্ক্রিনশট আমার হয়ে গেছে। তো এখন এগুলো আমাদের দরকার নেই, এগুলো কেটে দিলাম। তো এখন আমার দরকার হলো ভেক্টর। এখানে আমার স্নাইপারের ভেক্টর ফাইলটা আছে। ব্যাপার, এটা ওপেন হচ্ছে না।
হয়তো ফরম্যাটের সমস্যার কারণে। তো আমি আবার এখানে সার্চ দেব স্নাইপার ভেক্টর। তো সমস্যা নেই, স্ক্রিনশটের তো অপশন আছেই, যত সমস্যাই হোক। আমার এইটা পছন্দ। ও, এখানে আবার শাটার স্টকে এই ইমেজটা দেওয়া আছে, তো আমি এখান থেকে কপি করব, সমস্যা নেই। এখানে আমি উইন্ডোজ প্লাস আবার প্রিন্ট স্ক্রিন একসাথে প্রেস করলাম, তো এটা আমার স্ক্রিনশট অলরেডি হয়ে গেছে। এখন আমার স্ক্রিনশটটা সেভ হয়ে আছে হলো এই যে, এটা হলো আমার টেক্সটের স্ক্রিনশট, আর এটা হলো আমার স্নাইপারের স্ক্রিনশট। এখন এখানে আমার কাজ হলো এই স্নাইপারে আমাকে ভেক্টরে পরিণত করা লাগবে, এবং এই স্নাইপারটা আমাকে ভেক্টরে নিয়ে আসতে হবে। তো খুব সহজ, এখান থেকে আপনারা ইমেজ প্রেস করবেন, তারপরে এখান থেকে ডিরেক্ট সিলেকশন টুল ধরে এ অ্যাঙ্কার পয়েন্ট সিলেক্ট করে ব্যাক স্পেস করার পর এখানে ক্লিক করে এক্সপ্যান্ড করবেন। এক্সপ্যান্ড করার পর ডাইরেক্ট সিলেকশন টুল প্রেস করে এই সাইডের অ্যাঙ্কার পয়েন্টে ক্লিক করে ব্যাক স্পেস। দেখেন ব্যাকগ্রাউন্ড কিন্তু সব চলে গেছে, আমি ব্যাক স্পেসে সবকিছু ডিলিট করে দিলাম। তো আমার দরকার হলো এই স্নাইপার এলাকাটা। এখন আমার এখান থেকে দরকার হলো এই স্নাইপার অংশটুকু, তো সমস্যা নাই, এখান থেকে আবার আমি ইমেজ ট্রেসে দিলাম, এখন এখন এক্সপ্যান্ড করার পর ডাইরেক্ট সিলেকশন টুল ধরে অ্যাঙ্কার পয়েন্টে ক্লিক করে ব্যাক স্পেস দিলাম। আচ্ছা, এগুলো আমার কোনোটাই দরকার নেই, ব্যাক স্পেস ডিলেট। মূলত ব্যাক স্পেস প্রেস করলে আপনার ডিলেট হয়ে যাবে। এখানে এখন দুইটা গ্রুপ হয়ে আছে, এটাকে আনগ্রুপ করলাম। এই তো আমি স্নাইপারের শেপটা পেয়ে গেছি। তো টিপস গুলো জানা থাকলে খুব সহজে আপনারা এই ডিজাইনটা করতে পারবেন। এখন আমার এই স্কোপের দরকার নেই, এখন স্কোপের দরকার নেই, স্কোপ প্লাস এই নিচের অংশটুকুর দরকার নেই। এটা আমি দুইটা সিলেক্ট করে পাথফাইন্ডার দিয়ে আনগ্রুপ দিয়ে এটা আলাদা রাখলাম। এটা বসাবো পরে, স্নাইপারের উপর বসাবো। তো এটা আমি একটা কালার দিয়ে নেই, দিয়ে এটা অ্যারেঞ্জ বাই ফন্ট এটা আমি উপরে রাখবো। এখন আমার
পেন টুল দিয়ে আমার যতটুকু দরকার আমি অতটুকুই রাখবো, আর বাদ বাকি সবকিছু ডিলিট করে দেব। এখন আবার পাথফাইন্ডারতে ডিভাইড করলাম, আনগ্রুপ। আমার এতটুকু লাগতেছে না। এটা ফন্টে থাকবে। সো ভিউয়ার্স, এখন আমি লাইন সেগমেন্ট টুল দিয়ে এখান থেকে দুইটা দুইটা এই অংশটুকু, মাঝের এই অংশটুকু আমি কেটে দেব। সেক্ষেত্রে এই যে পাথফাইন্ডারতে ডিভাইড করে আনগ্রুপ করলাম, এই অংশটুকুর আমার দরকার নেই। এখানে অনেক পাথ আছে, এগুলো আমি ডিলিট করে দিব। এই অবশিষ্ট পাথের আমার কোনো দরকার নেই। এটা একটা শেপ দিলাম, এটা একটা শেপ। তো এই স্নাইপারের আরটা আমি সাইজ করব একটু। এটা মানে এই দুইটা আমি শেপ করে দিলাম। তো এখন দেখতে পাচ্ছেন যে এই সাসপ্রেসরটুকু, এই অংশটুকু অন্যরকম হয়ে আছে, এবড়ো হয়ে আছে। এটা আমি এখন সোজা করব। এই যে দেখেন, এটা করে আমি, আর এই অংশটুকু আমি কার্ভ করব। সাসপ্রেসর ঠিক হয়ে গেছে। এখন এই অংশগুলো আমি ডিলিট করে দিলাম। এখন এটা কিন্তু একটা সুন্দর শেপে চলে আসছে, দেখতে ভালো লাগতেছে। এখন আমি এই স্কোপটা উপরে বসাবো। স্কোপটা বসানো হয়েছে। এখন এইটা এন আর পি আমি শেপ করে দিলাম। এটা একটা শেপ করে দিলাম। এখন এই অংশটা একটু কার্ভ করে দেব, তাহলে দেখতে অনেকটা সুন্দর লাগবে। ডাবল প্রেস করব,
দেখুন এখন কিন্তু দেখতেও অনেকটা সুন্দর লাগতেছে। তাই নিচের অংশটাও একটু হালকা কার্ভ করে দিব। আর এই অংশটা একটু মিলাই দিলাম, দুটো একসাথে করে শেপ। এখন চাইলে এই অংশগুলো আপনারা ঠিক করতে পারেন, কিন্তু এটাতে অনেক সময় লাগবে। সমস্যা নেই, দুইটা সিলেক্ট করে পাথফাইন্ডার দিয়ে ডিভাইড করে দিলাম। দেখেন এখন কিন্তু দেখতে অনেকটা সুন্দর লাগতেছে। এটা আমি কালার দিব, কালার দিলাম। তো ভিউয়ার্স, তো আপনারা এখান থেকে আপনারা অনেক কিছু শিখবেন। সেটা হলো আহ, এক নাম্বার হলো আপনারা যদি কারো ফন্ট চুজ হয়ে থাকে, আপনারা যদি ডাউনলোড করতে না পারেন, তাহলে আপনার এই টিপস এন্ড ট্রিকের মাধ্যমে কিন্তু আপনারা ফন্টটা যে যেটুকু টেক্সট দরকার ওইটা আপনারা ওখানে টাইপ করে সেখান থেকে আপনি স্ক্রিনশট দিয়ে ভেক্টরে পরিণত করবেন। এই ক্ষেত্রে আপনার পছন্দের যে ফন্টটা সেটা আপনারা পাইলেন, আবার ডলারও খরচ করতে হলো না। সো ভিউয়ার্স, ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পাশে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।